হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। তো আজকের ইংলিশের তোমাদের একটা স্পেশাল সেশন হতে চলেছে। দেখো, শুধুমাত্র এরর কারেকশনের উপরে ফোকাস করে এই সেশনটা বানানো হয়েছে। তো চলো দেখা যাক 1 নম্বর প্রশ্নে কি রয়েছে। আই উড অলওয়েজ চেরিশ দ্য ফন্ড মেমোরিজ অফ আওয়ার অ্যাসোসিয়েশন। তো এখানে আনসার কি হবে? আনসার হবে অপশন বি, চেরিশ দ্য ফন্ড। মানে অপশন বি তে যেটা আছে ওখানে ভুল আছে, কি হবে? চেরিশ হবে। কেন হবে? আই উড অলওয়েজ চেরিশ দ্য ফন্ড মেমোরিজ অফ আওয়ার অ্যাসোসিয়েশন। তার কারণ দেখো, উড এখানে মডাল অক্সিলিয়ারি, তারপরে কিন্তু V1 হবে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো এখানে চেরিশ হবে। আমি সবসময় আমাদের অ্যাসোসিয়েশনের যে স্মৃতিগুলো, মেমোরিগুলো, সেগুলোকে আমি খুব ভালোবেসে সেগুলোকে আমি চেরিশ করছি বা লালন পালন করে এসেছি সবসময়ের জন্য, এটাই বলছে। তার মানে এখানে প্রেজেন্ট টেন্স হবে। চলো, কোশ্চেন নাম্বার 2 তে কি রয়েছে? সি ইনসিস্টস ইউ স্টে আনটিল হার হাজবেন্ড কামস হোম। আনসার কি হবে? এখানে আনসার হবে অপশন বি, ইউ স্টে। কেন হবে না? কারণ দেখো, ইনসিস্টের পরে কিন্তু সবসময় যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসে সেটা হচ্ছে অন। ইনসিস্ট অন, ইনসিস্ট মানে জোর করা বা কারোর উপরে জোর খাটানো, কারোর উপরে জোর খাটানো। তো ইনসিস্টের পরে হয় অন, তাই এখানে অনটা নেই, সেটা আমাদেরকে বসাতে হবে। তো কারেক্ট সেন্টেন্সটা সেটা কি হবে? সি ইনসিস্টস ইউ অন স্টেইং আনটিল হার হাজবেন্ড কামস হোম। সে জোর করছে তোমাকে থাকার জন্য যতক্ষণ না তার স্বামী বাড়িতে আসছে, এটাই বলছে, জোর করছে তোমার ওপর। তার মানে ইউ অন স্টেইং হবে। ঠিক আছে, মানে এখানে সেগমেন্ট বি তে যেটা, ওটাতে ভুল রয়েছে। দেখো, একটা এক্সাম্পল দিয়েছি, সি উইল ইনসিস্ট অন গেটিং আপ আর্লি অ্যান্ড প্লেইং হার রেডিও ভেরি লাউড। ইনসিস্টের পরে দেখো এখানেও কিন্তু অন হচ্ছে, এটা মাথায় রাখবে। একটু জেনে নাও তোমরা তোমরা ডাব্লিউবিপি, কেপি, জিকে, রেলওয়ের প্র্যাকটিস সেট উইথ সলিউশন এখান থেকে তোমরা অ্যাভেল করতে পারো ওয়েট ফর জব থেকে। তার জন্য দেখো নিচে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে তোমরা ঝটপট করে নিজেদের বুকিং করে নাও, কে কোনটা নেবে। চলো, কোশ্চেন নাম্বার 3 কি রয়েছে? ইট টুক মি অলমোস্ট এ আওয়ার টু ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। আনসার কি হবে? কি ভুল আছে? বি অপশন হবে। কেন না? অলমোস্ট অ্যান আওয়ার হবে, এ আওয়ার হবে না। কারণ এখানে এই যে উচ্চারণ করছি না, আওয়ার, আওয়ার, এটা কি ভাওয়েল সাউন্ডিং ওয়ার্ড, ভাওয়েলের মতো সাউন্ড লাগছে আওয়ারটা যখন উচ্চারণ করছি। তাই এইচটা ভাওয়েল না হওয়া সত্ত্বেও, কনসোনেন্ট হওয়া সত্ত্বেও তার আগে আমরা অ্যান দেব। যেরকম দেখো নিচে একটা এক্সাম্পল আছে, রাম ইজ এ অনেস্ট বয়, এটা ভুল। উত্তর কি হবে? রাম ইজ অ্যান অনেস্ট বয়, কারণ এইচটা তো এইচ এর মতো উচ্চারণ হচ্ছে না, অনেস্ট, অ এইভাবে উচ্চারণ হচ্ছে এর মতো। তাই এখানে এর আগে অ্যান হবে, যেরকম ভাবে ভাওয়েলের আগে অ্যান বসে। চলো, কোশ্চেন নাম্বার 4 কি রয়েছে? আই আস্কড দ্য সেলসম্যান ইফ আই কুড এক্সচেঞ্জ দ্য ফল্টি ক্যামেরা উইথ অ্যানাদার ওয়ান। এখানে আনসার হবে দেখো অপশন ডি। কেন হবে না? আমি বিক্রেতাকে জিজ্ঞাসা করলাম যে আমি এক্সচেঞ্জ করব একটা ফল্টি ক্যামেরা, মানে যে ক্যামেরার মধ্যে খুঁত রয়েছে, খারাপ হয়ে গেছে, সেটাকে আরেকটার সাথে আমি এক্সচেঞ্জ করব। তো আরেকটা মানে হয় আমি এখানে অ্যানাদার লিখবো, নাহলে ওয়ান লিখবো। অ্যানাদার লিখে দেওয়ার পরে কিন্তু ওয়ানটার ইউজেজ একদমই হয় না, তাই এখানে শুধুমাত্র হবে উইথ অ্যানাদার, পরের ওয়ানটা বসবে না। ঠিক আছে, শুধুমাত্র অ্যানাদার হবে। চলো, কোশ্চেন নাম্বার 5 কি আছে? উইথ এ ফ্রেশ কোট অফ পেন্ট দ্য স্কুল ক্যান লুক মাচ নাইস। তো আনসার দেখো, মাচ নাইস কিন্তু কখনো হয় না, লুক ভেরি নাইস হবে। ঠিক আছে, তাহলে কি হবে? উইথ এ ফ্রেশ কোট অফ পেন্ট দ্য স্কুল ক্যান লুক ভেরি নাইস, নট মাচ নাইস। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ, মাচ, ভেরি, এগুলো অ্যাডভার্বের যে 5টা ভাগ আছে তার মধ্যে কোনটা? এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি বা অ্যাডভার্ব অফ, হ্যাঁ, অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সির মধ্যে এটা পড়তে পারে মাছ, ভেরি, এইগুলো। তো এখানে কিন্তু মাছের বদলে ভেরি হবে, মানে খুব সুন্দর লাগছে দেখতে। ঠিক আছে, দেখো নিচে একটা এক্সাম্পল দেওয়া আছে, আই এম ভেরি হাংরি, আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড ইন মিউজিক। যখন পাস্ট পার্টিসিপেল হয়ে যাচ্ছে ভেরি মাচ ইন্টারেস্টেড, যখন শুধু অ্যাডজেক্টিভ বলছে তখন হবে ভেরি। ওকে, লেখা আছে কি? ইট শুড বি নোটেড দ্যাট ভেরি ইন জেনারেল ইজ ইউজ টু মডিফাই অ্যাডজেক্টিভ অফ পজিটিভ ডিগ্রি, আর ভেরি মাচটা ইউজ হয় পাস্ট পার্টিসিপল ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এগুলো মাথায় রাখবে। চলো, কোশ্চেন নাম্বার 6 এ কি আছে? ইট ইজ মোর বেটার ইফ ওয়ান অফ দ্য পেরেন্টস স্টেজ অ্যাট হোম টু লুক আফটার দ্য চিলড্রেন। আনসার কি হবে? ইট ইজ মোর বেটার কখনো হয় না, এখানেই ভুল আছে, অপশন এতেই ভুল আছে। কেন? ইট ইজ বেটার এমনি বেটার হবে, কারণ বেটারটা তো নিজেই কম্পারেটিভ ডিগ্রি, তাই তো। তো তার আগে আবার মোর কি করে হবে? গুড, বেটার, বেস্ট, 3টে ফর্ম। তো গুড থেকে তো বেটার হয়েছে, তার আগে আবার মোর আমরা কেন দেব? তাই না? তো ওটাই ভুল আছে।
চলো কোশ্চেন নাম্বার 7 এ দেখো, মাই ফ্রেন্ড বিকাম টেরিবলি আপসেট আফটার লসিং হার পার্স অ্যাট দ্য সুপার মার্কেট। আনসার কি হবে? আনসার হবে মাই ফ্রেন্ড বিকাম হবে না, মাই ফ্রেন্ড বিকেম হবে। কেন না, পার্সটা হারানোর পরে আপসেট হয়ে গিয়েছিল, তো এটা পাস্ট পাস্ট মানে পাস্ট অ্যাকশনকে ইন্ডিকেট করছে, তাই এখানে বিকেম হবে। Question number 8 কি আছে দেখো, to an insurance company the law relating to the principles of subrogation and contribution are of great importance। এখানে কি ভুল আছে দেখো, অনেক সময় কি ভুল হয় যে সাবজেক্ট যেটা হচ্ছে ভার্বের আগে আছে, তো আর এর আগে আছে দ্য প্রিন্সিপালস অফ সাবরোগেশন এন্ড কন্ট্রিবিউশন, তার মানে এটাই হচ্ছে সাবজেক্ট, তো দুটো জিনিস বোঝাচ্ছে তার মানে আর, কিন্তু তা নয়। সেটা কিসের সাথে যোগ আছে? দ্য ল রিলেটিং টু, মানেটা ভালো করে বুঝতে হবে। ইন্স্যুরেন্স টু অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি, দ্য ল রিলেটিং টু, আইন যেটা কিনা রিলেট, কার সাথে রিলেট করছে? প্রিন্সিপালস অফ সাবরোগেশন এন্ড কন্ট্রিবিউশন। তার মানে পুরো যে লটা, সাবরোগেশন এবং কন্ট্রিবিউশনের যে পুরো প্রিন্সিপালের যে লটা, এখানে পুরো লটাকেই একটা অর্থে বোঝানো হচ্ছে, তাই এখানে আর হবে না, ওই একটাই ল বোঝানো হচ্ছে, তাই এখানে ইজ হবে। লর মধ্যে এগুলো পড়ছে, ঠিক আছে, কিন্তু ল একটাই, তাই এখানে ইজ হবে। তো এখানে আনসার হবে দেখো অপশন ডি, কন্ট্রিবিউশন আর অফ গ্রেট ইম্পর্টেন্স নয়, কন্ট্রিবিউশন ইজ অফ গ্রেট ইম্পর্টেন্স। চলো কোশ্চেন নাম্বার 9 এ কি রয়েছে, মাই আঙ্কেল সেড দ্যাট হি উড রিচ টু দ্য বাস স্ট্যান্ড উইথ অল হিজ বিলঙ্গিংস উইথিন অ্যান আওয়ার। আনসার দেখো হবে হি উড রিচ, টুটা এখানে বসবে না, তাই তো। কেন বসবে না? কারণ মাই আঙ্কেল সেড দ্যাট, আমার কাকু বলেছিল যে হি উড রিচ দ্য বাস স্ট্যান্ড উইথ হিজ অল বিলঙ্গিংস উইথিন অ্যান আওয়ার, সে পৌঁছে যাবে বাস স্ট্যান্ডে তার সমস্ত জিনিসপত্র নিয়ে 1 ঘন্টার মধ্যে। তো পৌঁছে যাবে বাস স্ট্যান্ডে, রিচ কখনো টুর দ্বারা ফলো হয় না, রিচের পরে এমনি অবজেক্ট বসে, তারপরে টু এর কোনো প্রয়োজন নেই, তাই এখানে টুটা অমিট হবে। Question number 10. The waiter of the new restaurant asked me if he should bring me the special dish prepared by their chef. আনসার কি হবে? এখানে আনসার হবে নো এরর, এখানে কিন্তু কোনো ভুল নেই, এখানে ভার্ব থেকে লিঙ্কার থেকে দেখো সবই কিন্তু ঠিক আছে। Question number 11. The cancer patient is comparatively better today and the doctor hopes that he will go into remission soon. এখানে আনসার হবে দেখো কম্পারেটিভলিটা এখানে হবে না, বেটার হবে, সেই আগের বারের মতো একই জিনিস, বেটারটাই তো কম্পারেটিভ ডিগ্রি, তার মানে তুলনামূলকভাবে একটু ভালো ফিল করছে সে, তো আবার কম্পারেটিভটা লেখার এখানে কি দরকার, তাই না? তো ডবল কম্পারেটিভ হবে না, তাই কম্পারেটিভটা এখানে অমিট হবে। কোশ্চেন নাম্বার 12 এ কি রয়েছে, তাহলে এখানে কি বলছে, রিড ইচ সেন্টেন্স টু ফাইন্ড আউট হোয়েদার দেয়ার ইজ এনি গ্রামাটিক্যাল এরর ইন ইট। আচ্ছা, এটা একটাই সেন্টেন্স, পরপর লেখা আছে, কোন সেগমেন্টে ভুল আছে বলেছে। আনসার হবে দেখো অপশন এ, উই ডিসকাস দ্য প্রবলেম সো থরলি। ডিসকাস অ্যাবাউট নয়, ডিসকাসের পরে কখনো অ্যাবাউট হয় না, কেন? ডিসকাস মানে আলোচনা করা, আলোচনা করা কোনো কিছুর সম্বন্ধে, তো ডিসকাসের পরে অ্যাবাউট হবে না। উই ডিসকাস দ্য প্রবলেম সো থরলি অন দ্য ইভ অফ দ্য এক্সামিনেশন দ্যাট আই ফাউন্ড ইট ভেরি ইজি টু ওয়ার্ক ইট আউট। ওকে, অ্যাবাউটটা এখানে অমিট হবে। কোশ্চেন নাম্বার 13 এ দেখো, I could not put up in a hotel because the boarding and lodging charges were exorbitant. আনসার কি হবে দেখো, I could not put up at a hotel, মানে আমি এই হোটেলে থাকতে পারবো না, কারণ দেখো এখানের যে চার্জেস, হোটেলের যে চার্জেস সেটা প্রচন্ড বেশি, থাকার যে চার্জেস, তাই দেখো অ্যাট এ হোটেল হবে, মানে কোনো স্থান বা কোনো জায়গায় যখন আছি, কোনো ছোট জায়গায় বোঝাতে গেলে সেখানে হবে হোটেল, হোটেলের হোটেলটা যেহেতু ছোট তাই তার আগে হবে অ্যাট, ইন তো বড় জায়গার আগে বসে, তাই না? তাই হোটেলটা যেহেতু ছোট জায়গা, ছোট প্লেস, তাই তার আগে হবে অ্যাট, নট ইন। চলো কোশ্চেন নাম্বার 14 এ দেখো কি আছে, দ্য ইন্ডিয়ান রেডিও হুইচ ওয়াজ প্রিভিয়াসলি কন্ট্রোলড বাই দ্য ব্রিটিশ রুলার্স ইজ ফ্রি নাও ফ্রম দ্য ন্যারো ভিজিটেড ইন্টারেস্টস। আনসার দেখো অপশন সি, কেন? ইচ ফ্রি নাও হবে না, ইচ নাও ফ্রি ফ্রম দ্য ন্যারো ভেস্টেড ইন্টারেস্টস হবে, কেন? কারণ নাওটা দেখো অ্যাডভার্ব অফ টাইম, নাও দেন এগুলো সব অ্যাডভার্ব, তো এটা ভার্বের পরেই হবে, ইজ নাও ফ্রি ফ্রম দ্য ন্যারো ভেস্টেড ইন্টারেস্টস। ওকে, অক্সিলারি ভার্বের পরেই কিন্তু নাওটা বসবে, এখানে পজিশনে ভুল আছে। কোশ্চেন নাম্বার 15। ওকে, দেখো কি আছে, ইফ আই হ্যাড নোন দিস ইয়েস্টারডে আই উইল হ্যাভ হেল্পড হিম। আনসার হবে অপশন সি, কেন? যদি আমি এই জিনিসটা গতকাল জানতাম আমি হয়তো হেল্প করতে পারতাম, তার মানে গতকালের ঘটনা বলছি, গতকাল জানতে পারলে গতকাল এইভাবে হেল্প করতাম, তো উড হবে, পাস্ট হবে যেহেতু, তাহলে উড হবে, পারতাম, হেল্প করতে পারতাম, হতে পারতো, এই সেন্সগুলো হলে উড আসে। চলো কোশ্চেন নাম্বার 16 কি আছে, অন দ্য one of the members expressed doubt if the interest was an atheist. আনসার হবে দেখো অপশন বি, এক্সপ্রেস ডাউট দ্যাট হবে, এখানে লিঙ্কারটা দ্যাট হবে, ইফ হবে না। one of the members expressed doubt that the minister was an atheist মানে অনেকগুলো মেম্বারের মধ্যে একজন প্রকাশ করেছিল সন্দেহ যে
মিনিস্টার যে মন্ত্রী ছিল সে একজন এথেইস্ট ছিল। ওকে, কোশ্চেন নাম্বার 17, হ্যাভিং রিসিভড ইউর লেটার দিস মর্নিং উই আর রাইটিং টু থ্যাংক ইউ ফর দ্য সেম। আনসার হবে নো এরর, পুরোটাই ঠিক আছে। তোমার লেটার পাওয়ার পর এই মর্নিং এ আমরা তোমাকে থ্যাংক ইউ লিখছি এইটার জন্য। কোশ্চেন নাম্বার 18 দেখো, অ্যাকর্ডিং টু দ্য বাইবেল ইট ইজ মিক অ্যান্ড হাম্বল হু শ্যাল ইনহেরিট দ্য আর্থ। আনসার হবে ইট ইজ দ্য মিক অ্যান্ড দ্য হাম্বল। ঠিক আছে, ওই স্পেশাল একজন পার্সনকে আমরা ইন্ডিকেট করছি, তার জন্য দেখো মিক এবং হাম্বল দুটো অ্যাডজেক্টিভ আছে, প্রত্যেকটার আগেই আমরা আর্টিকেল ইউজ করব দা। ওকে, নির্দিষ্ট করে আইডেন্টিফাই করার জন্য অ্যাকর্ডিং টু দ্য বাইবেল ইট ইজ দ্য মিক অ্যান্ড দ্য হাম্বল। ওকে, পার্সনটাকে ইন্ডিকেট করার জন্য স্পেশালি দুটোর আগেই কিন্তু আমরা আর্টিকেল ইউজ করব। চলো, কোশ্চেন নাম্বার 19, ব্লক অফ রেসিডেন্সিয়াল ফ্ল্যাটস আর কামিং আপ নিয়ার আওয়ার হাউস। আনসার দেখো কি হবে, ব্লকস হবে, নট ব্লক। ব্লকস অফ রেসিডেন্সিয়াল ফ্ল্যাটস আর কামিং আপ নিয়ার আওয়ার হাউস। চলো, কোশ্চেন নাম্বার 20, when the dentist came in, my tooth was stopped aching out of fear that I might lose my tooth. আনসার হবে my tooth stopped aching, was হবে না। কেন হবে না? when the dentist came in my tooth stopped aching, মানে আমার দাঁত যন্ত্রণা স্টপ হয়ে গেল। তাহলে দাঁত যন্ত্রণা তো একা একাই স্টপ হয়ে গেল, কাউকে তো জোর করে স্টপ করাতে হয়নি, নিজে থেকে স্টপ হয়ে গেছে। তাই এখানে স্টপ অ্যাকিং হবে। আর সব থেকে বড় কথা প্রথমে হোয়েন আছে, তার মানে ওখানে ফাইনাইট ভার্ব কেম ইউজ হয়ে গেছে, তো দুটো ফাইনাইট ভার্ব তো একসাথে ইউজ হবে না, তাই পরেরটা স্টপ অ্যাকিং হবে। ওকে, চলো আজকে ক্লাসটা এই অবধি, একটা স্পেশাল ক্লাস তোমাদের নেওয়া হলো। তো এরকম আরো ক্লাস পেতে ওয়েট ফর জবকে অবশ্যই ফলো করে রেখো, সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।